রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঝালেগাছি গ্রামে বয়োজ্যেষ্ঠ বাবাজি ও যুবক ভাইরা আপনারা প্রত্যেকে চলে আসুন। এখন কোরআন হাদিসের যুক্তিবাদী দর্শন বক্তা জনাব আলহাজ মাওলানা বরুয়ার সাহেব আপনাদের সম্মুখে অমূল্য বাণী শোনাবেন। আপনারা প্রত্যেকে ধীরস্থিরভাবে বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লোক কম আশপাশে আছে, লোক তো বসাও ঠিক হয়ে গেছে, সরে সরে আসে, এটা সুন্নতের খেলা। এমনি আশপাশে যারা আছে চলে আসে, অল্প সময়ের মধ্যেই চলে আসে, চলে আসে, কত মনে হয় চলে আসে, বড্ড খারাপ দেখাচ্ছে না, অনেক দেখালেই তো হবে, সুন্নতের খেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহুল আযীম। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعظيما لنبيه وتكريما لحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا আমি দূরান্তের স্বপ্ন দেখি বাংলাদেশের কুটির হতে আমি চলছি যেন বেহুশ হয়ে কেঁদে কেঁদে কাবার পথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা খোদা কেন গোমরে পাঠাইলে কাঙ্গাল করে আমি যাইতে নাহি পারি গো মাজার শরীফ জিয়ারতে। আমি দূরাবে স্বপ্ন দেখি বাংলাদেশের কুটি হতে আমি চলছি যেন বেহুশ হয়ে কেঁদে কেঁদে কাবার পথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও দুনিয়া শুকিয়ে যাবে মদিনাতে যাই পার হওয়ার পয়সা রে আমার কাছে নাই। পাখির মতো আল্লাহ যদি আমার দিত ডানা, ডানা মেলে উড়ে যেতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি প্রতি বছরের ন্যায় আজ পবিত্র মাহে শাবান শবে বরাতের চালে একটা শুভরাত্রে আলহাজ ভাই মনসুর সাহেবের বাড়িতে বাৎসরিক ইসালের সব এই ইসালের সব সম্পর্কে আপনারা যথেষ্ট অবগত আছেন যে একদিকে মা বাপ দুনিয়া ছেড়ে চলে গেছে, ভাই গেছে, শ্বশুর শাশুড়ি গেছে, তার আপন জন প্রিয়জন যারা কবরস্থ হয়ে গেছেন তাদের যেমন আত্মার শান্তির জন্য এই মাহফিল, সেই সঙ্গে সঙ্গে তিনি একজন ব্যবসায়ী মানুষ হিসাবে বিভিন্ন মানুষের সঙ্গে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের ভিতর দিয়ে ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি যা হয় সে সমস্তকে ক্ষমার নজরে দেখিয়ে প্রতিটি মানুষের সঙ্গে তার মধুর সম্পর্ক তৈরি করে যাদের ব্যবসায় আল্লাহ বরকত দান করেন, সংসারে শান্তি দান করেন, সে সব দিকে লক্ষ্য রেখে মাহফিলের আয়োজন করেন। এক কথায় ইহকালের শান্তি পরকালের শান্তির জন্যই মাহফিল। তো যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা জানি যেটা টাকায় শুধু হয় না, মনেরও খানিকটা প্রয়োজন থাকে যে কাজটা হচ্ছে। শুধু অর্থ থাকলে হবে না, তার ইচ্ছা, তার হৃদয়, মানুষের দাওয়াত করবো, মেহমানদারি করবো, মানুষের কাছ থেকে দোয়া নেব, মানুষের পদধূলি নেব, এটাও তার মনের ভিতরে থাকতে হবে। অনেক মানুষ আছেন তাদের অর্থ আছে, হজে যেতে পারে না। অনেক মানুষ আছে তার বাড়ি আপনি খাবেন না, সেলাই নেই, কেমন পর্যন্ত আশা করবেন আপনি সেখানে গিয়ে আপনি খেতে পারবেন আছে পয়সা। সেটা শুধু ঝালিকা ছিল, সারা পৃথিবী ব্যাপিয়েছে। তার ভিতর দিয়ে মহান আল্লাহ যেমন চেয়েছেন, আল্লাহ যেমন এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। সবাই বলি আল্লাহ। আজকের এই মাহফিলে আমাদের ইমাম সাহেব সাইফুদ্দিন, মাওলানা সাইফুদ্দিন সাহেব এবং মাওলানা মুস্তাফা জাফরি সাহেব কাকি সাহেব খুব মূল্যবান এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছে। আমি এখানে বসে শুনছিলাম, ছিলাম। তো তাদের পরে আমি ইমাম সাহেব হিসাবে বাড়ির লোক তো বেশি সময় নষ্ট না করে অল্প সময়ের ভিতরেই এই সবার সমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ। আমি একটা ছোট্ট আয়াতে কারিমা পাঠ করেছি। মহান আল্লাহ বলেছেন, ওয়াইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন যে ইজ্জত, সম্মান আর বেইজ্জতি যাই বলো না কেন, এই সব আমার হাতে। আমি আল্লাহ সর্বশক্তিমান, সমস্ত কিছুর উপরে আমার কুদরতি ক্ষমতা আছে, থাকবে এবং ছিল। জোরে বলে এখন আজকে গত বছর তিনেক আগে আমরা বলেছি মঞ্জুর, আজকে আমাদের বলতে হচ্ছে হাজি মঞ্জুর। কে বলাচ্ছেন? সে নাকি? আমি একটুখানি পিছনের দিকে যাই। 17 বছর আগে একটা স্বৈরতন্ত্র সরকার
একজনকে দেশ ছাড়া চলে গেল। সেই লোকটাই 17 বছর পর বাড়ি এলো এবং তার মায়ের মৃত্যু হল। আবার তিনি মসনদে বসে রাজত্ব করবেন, এটা রাজা নাকি? এবার পুস্তিকা দেখছেন বাংলাদেশে নির্বাচন হবে, নির্বাচন বলে দিল যে কোরআন সত্য, ওই নির্বাচন বলে দিল যে আল্লাহ যেটা চায় সেটাই হয়, ওই নির্বাচন বলে দিল যে তোমার হাতে ক্ষমতা নয়। অর্থাৎ মহান আল্লাহ সবকিছুর উপরে কুদরতি ক্ষমতা রাখেন। তাই বাংলাদেশ সরকার 17 বছর যারা নির্বাচনে পাঠালো, সেই ছেলেটাই 17 বছর পর বাড়ি এসে বাংলাদেশের সরকারের প্রধান হল। যদি বলতে পারেন, যদি বলেন সেখানে প্রধানমন্ত্রী এসে তারা আমাদের কি এটা বলবেন, কিন্তু কোরআন আর হাদিসের কথা বলতে গেলে তো সবটার সঙ্গে জড়িয়ে আছে, সবটার সঙ্গে কই বললেন যাকে নির্বাচনে দিলে সে এসে মসনদে বসলো, রাজা হলো। কে করেছে? আল্লাহ। এই নিয়োগ সম্মান আল্লাহ। আর আমরা খুশি এই জন্যে যে আল্লাহ কি না পারে, আল্লাহ কি না পারে, আর সেই শুভ শক্তিকে আল্লাহ প্রমাণ করিয়ে দিলেন বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে। আমি ব্যক্তিগতভাবে এই জন্য খুশি, আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই এই জন্য খুশি যে গণতন্ত্রে বিশ্বাসী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশে বসবাস করবে এবং স্বাধীনতার সঙ্গে থাকবে এবং সেই দেশের মানুষগুলোর ভিতরে সাম্প্রদায়িক সংস্কৃতি বজায় থাকবে, হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকবে। এইরকম একটা রেজুলেশন করে, এইরকম একটা ইশতেহার করে তারা ভোটে লড়ল এবং যাদের বিরুদ্ধে লড়লো তারা কিন্তু তার আপন লোক। কথা বুঝতে পারছেন? যে সরকার এসছে, এই সরকারের শরিক দল ছিল গতদিনে ওরা ওই জামাত, এবং সেই দলে একজন মানুষ ছিলেন পৃথিবী বিখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ওই দলের কি ছিলেন? ধর্মমন্ত্রী ছিলেন। সেই লোকটা আজ পৃথিবীর জমিনে নাই। সেই দল আজকে ঘরের ভিতরে লড়াই করে প্রতিপক্ষ হয়ে কারা? জামাতের সঙ্গে বিএনপির গাঢ় সম্পর্ক, মন্ত্রিত্ব করলো, একসঙ্গে রাজত্ব চালালো। সেই বাংলাদেশের জমিনে হাসিনা সরকারের কি আছে? লাল আলু চলে গেছে নাকি? মেশিন লাইন নেই, দেখতে আছে দেখ। আজকে ওই সরকারের সঙ্গে থাকা লোকেরাই তার প্রতিপক্ষ হলো। হাসিনার সরকার সেখানে ইলেকশনে না দাঁড়াতে পারার জন্য চির প্রতিদ্বন্দ্বী বিএনপি হাসিনা, সেই হাসিনার লোকজনেরা সব বিএনপির ভোট দিল এবং জামাতকে পরাস্ত একেবারে বিধ্বস্ত করেছে। এতে আমরা খুশি কেন জানেন? আমি ওটা বলবার জন্য এত কথা বলছি। কেন খুশি? ভারতের সঙ্গে সম্পর্ক ভালো, গণতান্ত্রিক দলের গণতন্ত্র আমাদের ভারতবর্ষ, তাহলে ভারতের সঙ্গে আর সংঘাতের জায়গা তৈরি হবে না। এক 2 নম্বর হলো জামাত যদি ক্ষমতায় আসে, মুসলমানরা, হিন্দুরা নয়, মুসলমানদের টিকে থাকা কঠিন হয়ে যাবে। জামাত যদি ক্ষমতায় আসতো, মুসলমান যারা আছে সুন্নি জামাতের, আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি মাযহাবের লোক, এদের ওখানে বাস করা কঠিন হয়ে যাবে। এদেরই উত্তরসূরি যারা, এদেরই গুরুজন যারা, এদের পূর্বে যারা ছিল, আব্দুল ওয়াহাব নজদি, সেই লোকটাই যখন আরবের ক্ষমতায় এসেছিলেন, আসার পরে সৌদি আরবের মা খাদিজাতুল কুবরা, মা আয়েশা সিদ্দিকা, হযরত ইমামে মালিক, উসমানে গনি, এদের কবরের উপরে সব গম্বুজ ছিল এবং সেখানে গিয়ে স্পেশাল ভাবে মানুষ জিয়ারত করত, যেটা মা ফাতেমার কবর, এটা মা আয়েশার কবর, এটা মা খাদিজার কবর। এদেরই গুরুরা, এই জামাতের পূর্বপুরুষরা যারা, তারা সেদিকে ক্ষমতায় এসে এইগুলো চুরমার করে দিয়ে বলল সব সেরে গেছে না। অর্থাৎ এই জামাত যদি ক্ষমতায় আসতো, তাহলে বাংলাদেশের জমিনে যে সমস্ত বুজুর্গেরা দিন না শুয়ে আছে, তাদের মাজারগুলোকে তছনছ করে ছেড়েছে।
তাই মহান আল্লাহ চাচ্ছি যে তার প্রিয় বান্দাদের কবরগুলো এবং তসমাস সেখানে মানুষ গিয়ে যে জিয়ারত করে সেটা বন্ধ হয়ে যায়। সেই জন্যই হয়তো মহান আল্লাহ তাদের একেবারে পর্যদস্ত করে একেবারে পদদলিত করে হারিয়ে ধুলিস্যাৎ করে। এই জন্য বলতে পারলেন বাংলাদেশে কারা আছে সে এ তো বিরোধীদের দেশ, ভারত বাংলাদেশের সুখী তত্ত্বের দেশ। আল্লাহ ওলিতে ঠেস হযরত শাহজালাল রহমাতুল্লাহ শাহপাড়া মাছ ভান্ডারী উজানির পীর চরমনের পীর মরহুম ইসহাক সাহেব হযরত মাওলানা কেরামত আলী সাহেব জলপুরি, এদিকে মাওলানা আব্দুল হামিদ সাহেব মুজিবুর হামিদি সাহেব, একেবারে বাংলাদেশের চতুর্দিকে সুফি খবিরউদ্দিন সাহেব সেখানে শুয়ে আছেন। বাজি বুস্তামি রহমাতুল্লাহ মাজারগুলো একটাও থাকছে না যদি জামাত ক্ষমতায় আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের মন খুলে জিয়ারত করার, আপনার মাজার শরীফ জিয়ারত করতে যাওয়ার অক্ষত থাকা, এটা আমাদের জন্য একটা গর্বের। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় যখন বন্দী করতে আদেশ করল আবু জেহেল আবু লাহাব, রাসূলুল্লাহ 6 মাস জেলখানায় বন্দী ছিলেন। কারা নিয়ে গিয়েছিল? আবু জেহেলের যে সমস্ত সেনারা ছিলেন, পুলিশ প্রশাসন ছিল। রাসূলুল্লাহকে জেলে যখন নিয়ে যাচ্ছে তাহলে নিঃসন্দেহে তুলে তুলে আদর করে নিয়ে যান, বেজ্জতি করে নিয়ে যাচ্ছে। হাতে পায়ে দড়ি বেঁধে নিয়ে যেতে পারে, শিকল বেঁধে নিয়ে যেতে পারে, সেটা তখন হবে না। সেই জেলখানাটা এখনো অক্ষত আছে। যারা হসপিটালে গেছেন তারা দেখে এসছেন পৃথিবীর প্রথম যে পাহাড় আবু কুবাইস পাহাড়, একদম রাসূলুল্লাহর বাড়ির সামনে, ওই পাহাড়ে উঠে হুজুর চাঁদ যুদ্ধ করেছিলেন। ওই পাহাড়ের পিছনেই সেই জেলখানা এখনো সেইভাবে সংরক্ষিত করা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হলো, ওর ভিতরে নির্যাতন, নিপীড়ন, খাওয়া না দাওয়া না এরকম ঘটনা ঘটতে লাগলো। আমি কোরআনে আয়াতে বলেছি, অতএজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। 6 জন প্রহরী পালা করে করে রাসূলুল্লাহকে ফলো করত, যেন ভেঙে বেরিয়ে যায়, না পালিয়ে যায়। রাসূল পালাবেন কেন? কিন্তু আসামি যাতে না পালায়, যারা পাহারা দিত, যে 6 জনকে নির্ধারিত করা হয়েছিল, তারা মাঝে মাঝে দেখে 4 ঘন্টা ডিউটি, ওর 4 ঘন্টা ডিউটি। কখনো গিয়ে দেখলেন যে বিশ্বনবী যা খাচ্ছে ওরা জীবনের চোখে দেখে দিয়ে সুবহানাল্লাহ বলতে পারে। এখানে বসে আছে নাকি আর বুঝতে পারি। পাহারাদার রাসূলুল্লাহ ওই ঘরে উঁকি ঝুঁকি মেরে দেখতো যে অসময়ের ফল বসে হুজুর খাচ্ছেন। বেহেশতের ফল ফেরেশতারা এনে খাওয়া দিত, জেলখানায় হুজুরকে কষ্ট দেবেন না খাওয়া। সুবহানাল্লাহ। এরা এইসব অলৌকিক ঘটনা যেগুলোকে মুজিজা বলা হয়, দেখার পরে যারাই রাসূলুল্লাহকে বেঁধে বেঁধে বেজ্জতি করে বেঁধে নিয়ে গিয়েছিল, ওরাই এসে আবু জেহেলকে, আবু লাহাবকে বলল যে মুহাম্মদ নির্দোষ হতে ছেড়ে দাও, এবং তাদের মাধ্যমে তারাই ইসলাম গ্রহণ করলো রাসূলুল্লাহর হাত ধরে, এবং রাসূলকে জেলখানা থেকে তারাই বাই করে আনলো। আবু জেহেলের বুকে গলায় ছাপ বসে, যেই তরবারি বসানো যদি মুহাম্মদকে না ছাড়িয়ে তো দুটো করে আবু জেহেল প্রচার তাগিদে বলছে যা বের করে দিয়ে যে সুবহানাল্লাহ। সেই জন্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী মা খাদিজা কুবরা তার মাজারটাকে চুরমার করে আব্দুল ওয়াহাব যখন ক্ষমতা ছিল। সেই জন্য এই যারা শিরক আর বিদআত করতে করতে বুজুর্গানের দিনদের, সাহাবাদের, উম্মাহাতুল মুমিনিনদের মাজার পর্যন্ত ছাড়েনি, তারা খাজা সাহেবের মাজার ছাড়বে না। সেই জন্য কঠোরপন্থী মানুষ যারা, সেই মুসলমান হোক আর অমুসলিম হোক, তারা নিঃসন্দেহে সমাজের জন্য যারা আকাশ করতে জানে না, যারা ধৈর্য নয় নেই, সেই মানুষগুলো দুনিয়ার জ্ঞানে কোনো মূল্য নেই। তাই আজকে আমি এত কথা বলার অর্থ হলো এটা যে আমাদের এই মাহফিলে আমাদেরকে একটা জ্ঞান উপলব্ধি করতে হবে। সেটা কি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি যদি ক্ষুধার্ত হই আমার জন্য খেতে দিও,
আল্লাহ বলছেন আমি যদি খুব রোগগ্রস্ত হই তাহলে আমার চিকিৎসার ব্যবস্থা করুন। আল্লাহ বলছেন আমি যদি বিবস্ত্র হই তাহলে আমার কাপড় পরিধান করুন। আপনারা নিঃসন্দেহে বলবেন এই মেয়েরা কি ওয়াজ শুনছে না ওয়াজ করছে? মামুনেরা তোমরা এত চিল্লাচিল্লি করছে কেন? তোমাদের আওয়াজ এখানে চলে আসছে, তোমরা একটু কথা বন্ধ করো। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার খিদে লাগে, আল্লাহ কেন খাবে? আল্লাহ বিবস্ত্র হবে কেন? আল্লাহ অসুস্থ হবে কেন? হুজুর কি বলেছিলেন? ওগো আমার সাহাবীরা, আল্লাহ ক্ষুধার্ত হয় ওই সময় আল্লাহ বলেছে দুনিয়া আমার দুস্থ অসহায় ক্ষুধার্ত মানুষ যারা, সেই মানুষগুলোকে যারা খেতে দেবে আমি আল্লাহ যেন তার খাওয়াটা খাই। মানুষ ক্ষুধার্ত মানুষকে খাওয়ালে আল্লাহ বলছেন আমার ক্ষুধা নিবারণ হয়। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো হুজুর আল্লাহ অসুস্থ হবেন কেমন করে? বিশ্ব নবী বললেন অসুস্থ মানুষ ঔষধ কিনতে পারে না, চিকিৎসা করতে পারে না, ওই মানুষের চিকিৎসা করলে পরে আল্লাহ মানে আমি যেন অসুস্থ ছিলাম আর আমার বান্দা যেন আমার চিকিৎসা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওই মানুষগুলো যারা কাপড় চোপড়ের অভাবে থাকে আমার বান্দারা যদি তাদের কাপড় পরিধান করায় আমি আল্লাহ যেন সে কাপড় পরাই, আর আমি ওয়াদা করলাম তার বেহেশতে পোশাক তার জন্য আমি বরাদ্দ করি। ও ভাইজান আমার, একজন মহিলা এসে বলছেন হুজুর আমি আজ রাত্রে স্বপ্ন দেখেছি আমার মা যেন বিবস্ত্র অবস্থায়, আমার মার গায়ে কাপড় চোপড় নাই, আমার মা বহুদিন আগে মারা গেছে। স্বপ্ন দেখার পরে আমি লজ্জায় পড়ে গেলাম, আমার মা যেন ল্যাংড়া ফ্যাংড়া অবস্থায় এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। হুজুরের ব্যাখ্যাটা আপনি একটু করে দিন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে মহান আল্লাহ যে হিকমত দিয়েছেন সেইটার উপরে বেশ করে আমি বললাম মা তুমি তোমার মায়ের বস্ত্র তো দিতে পারবে না, তিনি তো বহুদিন আগে মারা গেছে, তবে তোমার মহিলা হিসাবে পাড়ার কোনো দুস্থ অসহায় গরিব মানুষ যিনি নামাজি মানুষ হবে তাকে একটা শাড়ি কিনে দেবে, একটা সায়া কিনে দেবে, একটা ব্লাউজ কিনে দেবে, আর বলবে মা তুমি আমার মায়ের জন্য দোয়া করো, আমার মাকে আমি এই অবস্থায় দেখেছি তাই তোমাকে দিয়েছি নামাজের বাড়িতে বসে আমার মায়ের জন্য একটু দোয়া করো। ওই মহিলা বলছেন আমি আপনার কথা শুনে একজন ভিখারিকে আমি কাপড়টা দিয়েছি আর বলেছি আমার মায়ের জন্য দোয়া করবে। ওই মহিলা বেশ কিছুদিন পরে আমার সঙ্গে আবার দেখা হলো। হুজুর আপনাকে কসম করে বলছি আমি স্বপ্ন দেখছি যে আমার মাকে আল্লাহ সাদা ধবধবে একটা সুন্দর কাপড় পরিয়ে দিয়েছে। বিশ্বাস থাকে এখানে 200 লোক যদি এই অন্নটা খেয়ে যায় আমি বদরুর রহমান কসম করে বলছি কিয়ামত পর্যন্ত মনসুর ভাইরা আপনাদের অন্নের কষ্ট হবে। যে বলেছেন আল্লাহ বলছেন এই ওয়াজ আমি বহুবার করেছি তাই আপনাদের ইমাম হিসেবে আপনারা সব জানেন। আরবি সাহিত্যের কেতাবের হেকায়েতে বলা হলো একজন নিঃসন্তানে মানুষ সন্তানাদি তার নাই সে বড় কৃপণ, ওই স্ত্রীতে বসে বিরিয়ানি রান্না করেছে খাবে। কেতাবের মধ্যে লেখা ওই পুরুষটা খেতে বসলো, মহিলা খেতে বসেছে, ওই স্বামী স্ত্রী একই খাঞ্চায় খাবে। এমন সময় ভিখারি দরজায় এসে বলে মা আমি অনাহারে আছি, আমি কঠিন রোগে আক্রান্ত মা, আমার খাটার ক্ষমতা নেই মা, আমাকে দুটো খেতে দেবে। মহিলা ঠেলে উঠতে গেল তো খেতে দেবে বলে, কিন্তু পুরুষটা তা উঠতে দিল না।
বিবিকে বলছেন তুমি বসো, আমি যাচ্ছি ফকিরকে খাবার সুব্যবস্থা করছি। গেটটা খুলবার পরে বলছেন ভিখারি রোজগার করতে হয়, ঘুরে ঘুরে লোকের বাড়ি খাওয়া তো স্বভাব, ওর চরিত্রটাই হাত পাতা, বেরিয়ে যা বলে ধাক্কা ধরে ধাক্কা দেয়। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়া আমার সাইলা ফালা তানহা, কোন ভিখারিকে খোদার তোকে তোমরা তিরস্কার করো না। আল্লাহ আল্লাহ ধাক্কা ধাক্কা খেয়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আল্লাহ তুমি আমার থেকে মুক্তি দাও, ওগো আমার আল্লাহ, আমি লোকের বাড়িতে ঝেঁটারাতি খেতে চাই না। আল্লাহ আমি পরিশ্রম করবো, খেটে খুঁটে খাবো। আল্লাহ তুমি আমাকে রোগ থেকে মুক্তি দান করো। আল্লাহ পান্না খেতে খেতে চলে যায়, একটা গাছের তলায় বসে ঝোলেটা আপনার মাথার নিচে গিয়ে শুয়ে পড়ে কাঁদে। এমন সময় ভিখারি ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে গেছে। আল্লাহ বান্দা বলছে, একজন আগন্তকে সে আমার ঘরে নিয়ে বলছেন তুই এটা খেয়ে নি, আল্লাহ তোর দোয়া কবুল করে তোর রোগ থেকে মুক্ত করে দিয়েছে। লোকটা খেলে উঠল, সম্পূর্ণ সুস্থ, ও ফেরি করে ব্যবসা করে ঘোরাফেরা করে। মহান আল্লাহ তার রুজিতে এত বরকত দিয়েছে যে সে যেন রাতারাতি ধনী হয়ে গেছে। কার? ওই ভিখারিটা। সে রোগ থেকে মুক্ত হয়ে ব্যবসায়ী হয়ে রোজগার করে ধনী হল অল্প দিনের, যেন আঙুল খুলে কলা গাছের কথা। আমি তো মাত্র 16 বছরে জানি, এদিকে তো দেখলো বাংলা থেকে অনেক কিছু হলো নাকি, বাংলা থেকে অনেক কিছু। 16 বছর পারে তো পারে। আরে ঝালিকাছি লোকের তো শুকরিয়া করা উচিত। একটা রাজমিস্ত্রি, একটা লেবার, একটা ভ্যানওয়ালা, একটা রিক্সাওয়ালা, একটা ঠেলাওয়ালা, গ্রামের সবাই ওই ঘাস তুলে এই ফোন তুলি আপনার কি বলে ওই গামলা বই এইসব করতে করতে টপ বইতে বইতে তো সবাই তার ইচ্ছে একটা লাভ নেই বলি যদি বলতে পারলেন না সবাই। এটা সেই আঙুল খুলে কলা গাছ হয় যদি কর্মটা ভালো হয়। কঠোর পরিশ্রমের সঙ্গে ছেলেরা যেমন সারা মন মানসিকতা ভালো ভালো কাজও করে, তবে যারা এত বেশি বদনামি করে আমি হাত জোর করে বলছি, আল্লাহ দিয়েছে কেড়ে নেবে, আল্লাহ দিয়েছে ধরে না রাখতে পারলে কেড়ে নেবে। যাই হোক, এদিকে ঘরে ঢুকে বউকে বলছে, বলে যে ভিখারির ভাত খাবার সামনে কেড়েছে, বলে ঘাট ধরে বলে দিচ্ছি যে পাঁচ পান করে খেয়ে নাকি ও স্বাদ মিটিয়ে দিয়েছে। বউ বলছে তুমি খাও, স্বাদ মিটিয়েছো ভালো হয়েছে, দুইজনে খাবে। ও এক রকমা তুলেছে গালে দেবে, হাতটা বেঁকে গেছে, হাত পা খেঁচা শুরু করেছে, ছিটকিয়ে সেই খামচে পড়েছে, গরু খাওয়ানো গরু খেতে সব খাবার যাওয়ার পর বউ ছুটে গেল ইমাম সাহেবের কাছে, ভাই এসে ঝাড় করো, দেখো হঠাৎ পেটের যন্ত্রণা। ইমাম সাহেব ফেল, রেজওয়ানি হাসপাতাল ফেল, আরজিকর ফেল, ভেলোর ফেল, আর এই করতে সে করতে তার যা যেখানে ছিল বেসতে বেসতে সম্পূর্ণ শেষ। কোন ফটোগ্রাফারের ক্ষমতা হলো না তার রোগ নির্ণয় করা। কি হয়েছে বলতে পারেনি, আন্দাজান চিকিৎসা করতে করতে তার শুধু বডিটাই আছে, হাত ডাল চামড়াটা, অথচ তার ভিডিও বাড়ি সব। এ কি বলছে, এ বউকে বলছে সদ্য বাচ্চা কাচ্চা হয়নি, আমি যদি সন্তান, তোর বয়স কম, তুই আমার সঙ্গে বলি তোর লাইফ নষ্ট করিস না, তোর স্বেচ্ছায় তালাক দিচ্ছি, তুই অন্য জায়গায় বেসাদি করে সংসার করতে। আমার যখন জমি জায়গা ঘর বাড়ি সব শেষ, আমার শারীরিক ক্ষমতা সব হারিয়ে আমি যখন অক্ষম হয়ে গেছি, আমি যা করি তাই করি, তুমি কি করে খাবে? তার যেটা করলে ভালো দিক। ডাক্তাররা ছেড়ে দিলে, থলে নিয়ে বার হল, যা জলে তাই খায়, আর যেখানে সময় হয় সেখানে সেই পড়ে পারে তো আল্লাহ বলে না। ভিখারির হাত ধরে ধাক্কা দিয়েছিলে, আজকে তুমি সেই ভিখারি।
কিতাবের মধ্যে লেখা আছে ও ভিক্ষা করতে করতে চলে গেছে, দরজার সামনে গিয়ে বলছেন মা আজ দুদিন আমি অনাহারে আছি মা, আমি খোদার জ্বালা সহ্য করতে পারি না, ও আমার মা আমি বড় কঠিন রোগে আক্রান্ত, আমার খাটার ক্ষমতা নেই মা, আমার একটু খেতে দেবে মা। ও মা মা করে কান্নাকাটি করে স্ত্রী স্বামী দুইজনে বিরিয়ানি করেছে, রান্না করেছে, খাবে, বউটা উঠে গেল, গেটটা খুলে দিয়েছে, বসতে দিয়েছে বৈঠকখানায়, বসতে দিয়ে বলছে ও আমার স্বামী চলে যাও, ভিখারিকে দুটো খাইয়ে দিয়ে এসো। ওর স্বামী বলছে তুমি উঠে গেলে, গেট খুললে, বসতে দিলে তো তুমি খাইয়ে দাও, আমি বসিয়ে গেলে খাইয়ে দেওয়ার পরে আবার একসঙ্গে খাবো খাবো। তো বলছে আচ্ছা 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 কেন, তো যাও তুমি যাও, গেট দিয়ে এসে মানুষ তো ভালো থেকে মন্দ আগে ভাবে, তাই স্বামীর ভাবনা হলো যে মনে হয় চারিত্রিক ভালো ভালো কুদৃষ্টি সৃষ্টি দিয়েছে, তাই মনে হয় আমার বউ যেতে চায়, কিন্তু ঘটনা তো তার নয়। যাই বউ যখন যায় না, স্বামী তো যেতেই হবে, খাওয়া দাওয়া দেওয়ার পরে বলছে ওর যা শারীরিক কন্ডিশন সাথে একটু পয়সা করে দিতে, স্বামীটা পয়সা দিয়ে বিদায় যায়, দেওয়ার পরে জিজ্ঞাসা করছেন ব্যাপারটা কি, তুই গেলে স্ত্রী বলছেন আমার স্বামী শোনো, এই যে ভিখারি এই আজকে নাই এমন, এ আমার স্বামী ছিল, পূর্বের স্বামীও অর্থনৈতিক কারণে ভালো ছিল, ও বিরাট সম্রাট নামি দামি লোক, ও একদিন এখন বিরিয়ানি করে আমি আরো খেতে বসেছিলাম, একজন ভিখারিকে ঘাড় ধরে বার করে দেয়, তারপরে আল্লাহ ওর পরিণতি ওই জায়গায় পৌঁছে দিয়েছে। এ স্বামী বলে আমার বিবি তুমি কি জানো সেই দিনের যে ভিখারিকে তোমার স্বামী ঘাট ধরে বার করে দিয়েছিল, ওই ভিখারিকে তুমি কি সেদিনে দেখেছিলে? ওর বিবি বলছেন না আমি সেদিনে দেখি নাই, ও আমাকে তো যেতেই দেয় নাই, ওই গিয়ে ধাক্কা দেয়। আল্লাহ বান্দা বলে আমার বিবি সেই দিনে যে ভিখারিকে তোমার স্বামী ঘাট ধরে বার করেছিল, সেই ভিখারি অন্য কেহ নয়, সেই দিনকার ভিখারি ছিলাম আমি। জোরে বলতে পারবো? আরেকটু জোরে বলেন। কিসের ভিত্তিতে হয়? অহংকারের পতন, সেটা প্রমাণ করিয়েছে বাংলাদেশের নির্বাচন, নাকি বুঝতে পারতে? ঘুরিয়ে ফিরিয়ে আমি বলতে চাইছি যেটা, যে আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া অর্থ, আল্লাহর দেওয়া শিক্ষা, আল্লাহর দেওয়া দীক্ষা, এই সবগুলোকে সংরক্ষণ করে রাখার দায়িত্ব আপনার। যদি আপনি না রাখতে পারেন থাকবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি সারা বছর সৎসঙ্গ করি, নামাজ পড়াতে গেলে হাঁটাচ্ছি, আল্লাহর দিকে দম লাগছে, কত কষ্ট। কাল রাত 3টের সময় বাড়ি গেছি, সেই দমদম থেকে তার আগে থেকে মোটামুটি থেকে বাড়ি গেছি রাত 2:30, তার আগে থেকে যেন বাড়ি গেল জলসা করতে সারা রাত জানি এই বয়সে, তারপরেও সারাদিন এখানে ঘুরছি। আমাদের বাড়ি কত পড়া সেই দুপুরবেলা কালকে একসঙ্গে গিয়েছি আমি, একটা বেলা ঘুরি জানি এই এখন 2টার সময় অনেক সময় বাড়ি যাবো, ঘুম তার হবে না, ঘুম একবার কেসকে গেলে ঘুম আসতে চায় না, সেই পরে গোটা কাটে ঘুম আসে। সকালবেলা উঠে আমার চালক মায়ের বাড়ি চলে আসতে নাকি, এটা আমি পারি না, এটা আল্লাহ করায়, আমার ক্ষমতা নেই। আর আমি যখন বাড়ি যাই, এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে আমার 1-1.5 বেলা কোরআন শরীফ পড়া যায় বেশি বেশি। আল্লাহ সেই পরপরই বাঁচিয়ে রেখে নিজের চালাবে আর গান গাইবে, আর আমি তো নিজের চালালে বলবো লাই লাই লাই, কথা বুঝতে পারবেন না? সেই জন্য হাত জোর করে পড়েছে। ফাঁকার থেকে অনেক কিছু ভাবা যাবে, কিছু নিতে গেলে কিছু দিতে হয় নাকি, কিছু নিতে গেলে। এখন মঞ্জুর ভাই আশা করছিলেন এতটা লোকের দোয়া নেবে বলি তো কিছু মেহমানদারি করা নাকি, কিছু দিয়ে তো আমি চাইছি খেতে দিচ্ছি, মানে আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমার ব্যবসা ভালো চলে। এই কাজটা 1 থেকে 1.5 লাখ টাকা খরচ, এটা তো বহন করতে গেলে এটা তো রোজগার করতে হবে, সেই রোজগারে বরকত হওয়ার জন্যই তো টাকা।
জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ তাফসীরের খুব বড় একটা কিতাবের লেখক। তো তিনি কিতাব লিখেছেন জালালউদ্দিন সৈয়দী 15 পারা তাফসীর লিখেছেন। তো এই জালালউদ্দিন সৈয়দীর একজন ছাত্র ছিল, তার নাম হাসান। হাসানকে নিয়ে হুজুর এখান থেকে ধরুন যাচ্ছে ভোজেরহাটে দাওয়াতে যাবে, ভোজেরহাট ফাটা হেঁটে যাচ্ছে। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এখান থেকে আমরা হুদুরাইতে পর্যন্ত গেছি। ওখানে গিয়ে হাসান ডান দিকে ছিল, ওখানে একটা আগে আগে। তো জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ বলছেন হাসান, আমি তোমার পীর আর তুমি আমার মুরিদ, আমি তোমার শিক্ষক, তুমি আমার ছাত্র। তো তুমি আমার আগে আগে যাচ্ছ মানে তাহলে একটু দাম বেড়ে গেছে তোমার। হাসান বলে আমি লজ্জায় বাধা পেতে গেল, আমি সোজা আমার সোজা সামনে চলে এসলাম, তার পিছনে সরে ইত্তেবা কাকে বলে বুঝতে পারছেন? অনুকরণ, অনুসরণ। আমি বহুবার বলেছি যে ইমাম সাহেব মানে ভাবলে হবে না যে নামাজ পড়ায় বলে তার নাকি ইমাম সাহেব। ইমাম সাহেব মানে ওই যে কান ধরতি বলে, যে উদ্বোস করতে বলে, যে নাক দর্শন দিকে বলে, তার নাম ইমাম সাহেব। কথা বলতে পারছেন? তার সঙ্গে তো উদ্বোস করছেন, কান ধরছেন। আমি না, আজকে আমি আছি, কালকে তো মরেও যেতে পারি, চলে যেতে পারি। কিন্তু ইমাম মানে কি সেটা বুঝতে হবে। একটা ইমাম সাহেব মানে একটা হাই স্কুলের হেডমাস্টার আকাশ পাতাল তফাৎ। একটা মাস্টার বাংলা পড়ায়, সে বাংলাই পড়ায়। একটা মাস্টার ইংরেজি, সে ইংরেজি পড়ায়। একটা মাস্টার ক্লাস 4 মাস্টার, সে 4 পড়ায়। একটা কলেজের মাস্টার, সে বিএড ছেলে ছেলে পড়ায়। একটা হাই স্কুলের মাস্টার ক্লাস 8, 9, 10 ছেলে ছেলে পড়ায়। ওসব ভাগ করা আছে, সেই ভাগে সে ক্লাস করে। কথা ঠিক আছে? কিন্তু একটা ইমাম সাহেব তা নয়। একটা ইমাম সাহেব একটা ইউনিভার্সিটির প্রফেসরের পড়ায়। আবার সেই মসজিদে একটা নিরক্ষর লোক থাকে, সেই মসজিদে ক্লাস 4 পাস থাকে, সেই মসজিদে একটা বিএ পাস থাকে, সেই মসজিদে একটা মাস্টার থাকে, সেই মসজিদের একটা ছাত্র ডাক্তার থাকে। অর্থাৎ মসজিদের ছাত্র মানে একেবারে নিচে থেকে উপরে তোলা পর্যন্ত সব কলেজের ছাত্র। বুঝতে পারছেন? কত পজিশনটা কত কঠিন এবং সেই জন্য ওই জায়গাটা ওই এক সপ্তাহ রুটিন তৈরি করে দেওয়ার জন্য একজন খতিব এবং ইমামের প্রয়োজন। যদি কেউ বলে যে সস্তায় মাল করো, সে তো ভালোই হবে। গ্রামে গ্রামে একেবারে বিশৃঙ্খলা, উশৃঙ্খলা, আর এই সেই জমা দিয়ে দল সে দল করে গ্রাম থেকে টুকরো টুকরো করে আপনি কল্পনা করতে পারবেন। ভিতরে যাবেন, আমি জলসায় যাচ্ছি, আনসার জিজ্ঞেস করছি, জলসায় যাচ্ছি মানে প্রত্যেক মসজিদের সামনে আমার ভক্ত দাঁড়িয়ে আছে, সেই মসজিদের ইমাম কাদের বাড়িতে বসে, আমি সে পয়সা পাড়ার দিকে আমি জানি যে আনসার চাচ্ছি। তাহলে তুই এখানে কত লোকের বাড়ি? আচ্ছা তুমি এই মসজিদে তোমার ওই মহল্লায় কি একটাই মসজিদ? তোর না হলো 3টে, 150 ঘর বাস করে 3টে মসজিদ। একটা মসজিদে 70 ঘর, একটা মসজিদে 30 ঘর, একটা মসজিদে আছে 40 ঘর। কথা বলতে পারছেন? এগুলো কিসের জন্য হয়? ওই মেম্বারের অভাব দেখিয়ে অযোগ্য লোক রাখলেই এটাই হবে। হযরতে হাসান ডান দিকে চলে আসলেন। আসার পরে হযরত জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ বলছেন, وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। ওরে বাবা,